বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপির কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাশের দেশের সহায়তায় সরকার জনগণকে বন্দী করেছে। আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির এই শীর্ষ নেতারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর মগবাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির অসুস্থ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকনের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এ কারণে উপজেলা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিএনপি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে প্রান্তিক পর্যায়ে কে কিভাবে নির্বাচনে অংশ নেবে সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত বা কথা বলার সময় নয়। বিএনপি এটা স্পষ্ট করে দিয়েছে যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যতি রেখে এই সরকার এবং এই সরকারের সাজানো নির্বাচন কমিশনের কোনো নির্বাচনে আমরা যাব না। দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ। এখানে গ্রামে গঞ্জে কে নির্বাচনে যাবে না যাবে এটা তো বিএনপি দলীয়ভাবে কোনো দেখার বিষয় না। আমরা অতীতে দেখেছি বিএনপির সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক শক্তির একটি দেশের সহায়তা নিয়ে আওয়ামী লীগ কখনো দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে পারবে না। এদেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের তাদের সহায়তা নিয়ে। ওবায়দুল কাদের এখন বলছেন কি জানেন, বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। আপনারা দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন। রিজভির অভিযোগ, ফিলিস্তিন নিয়ে মায়া কান্না করলেও আসলে সরকার তলে তলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।